আল্লাহু আকবার। পৃথিবীর কোন ডাক্তার রোগ কোত্থেকে আসে এটা বলতে অক্ষম। আল্লাহর রসুল 1500 বছর পূর্বে রোগ ব্যাধি কোত্থেকে আসে ওইটা রসুল 1500 বছর পূর্বে বলে দিয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, নবীজি রসুল বলেন, গাত্তুল ইনা, তোমরা তোমাদের প্লেট খাবারের পাত্রগুলো ঢেকে রাখো, ঢেকে। এই যে মনে করেন প্লেট, রাতে খাবার খেয়ে আমরা অনেকে আছে এইভাবে রেখে দেই অথবা এইভাবে রেখে দেই। রসুল বলে না, প্লেটগুলো ঢেকে রাখো। পান পাত্র, গ্লাস, জগ যেগুলো আছে ওইগুলো তোমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখো অথবা উল্টিয়ে রাখো। কেন? প্রশ্ন, ওগো আল্লাহ রসুল, কেন এগুলো করব? রসুল দেখেন কি কথা বলছে। নবীজি বলে, ফাইন্না ফিস সানাতি লাইলাতান, তো রাত্রে বছরের মধ্যে একটা রাত এমন আছে, ইয়ানজিলু ফিহা ওয়াবা, যেই রাত্রিতে আকাশ থেকে রোগ ব্যাধি বালা মুসিবত দুনিয়াতে আসে। নাউজুবিল্লাহ বলেন না। এবার রসুল বলেন, লা ইয়ামুররু বিইনা লাইসা আলাইহি গিতা আও সিকা লাইসা আলাইহি যিকা। রসুল বলেন, এই রোগ ব্যাধিগুলো পৃথিবীর যতটা পরিবার আছে, পৃথিবীর যত রান্নাঘর আছে সবগুলো এরা হাঁটাচড়া করে অতিবাহিত করে। যেই রান্নাঘরের খাবারের পিঠগুলো উদম থাকে, উন্মুক্ত থাকে, জগগুলো উন্মুক্ত থাকে, রোগ ব্যাধিগুলো সেই প্লেট আর সেই জগে বাসা বেঁধে ফেলে। এবার পরের দিন সকালে যারা খায় তারা অসুস্থ হয়ে যায়। দেখছেন নবীজি কোথায় কোথায় আমাদেরকে সতর্ক করে দিছে। পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত এই কথা বলছে? আরে বলে না, বলছে নাকি? ডাক্তাররা সর্বোচ্চ বললে কি বলে, এখন তো ঠান্ডা, একটু সর্দি থাকবে, বলে কি না বলেন? তো রসুল বললেন, একটা রাত এমন আছে যেই রাতে এই রোগ ব্যাধি আসে। রাতটা কোনটা এটা নবীজি বলে নাই। যদি আপনি উন্মুক্ত রাখেন আর অসুস্থ হয়ে যান, তো রসুলের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী যদি আপনি চিকিৎসা করেন তো রব আপনাকে সুস্থ করে দিবে। এবার চিকিৎসা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর চলে আসেন ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। এক নম্বর পদ্ধতি, নবীজি বলেন তোমরা কালো জিরা খাইবা। কালো জিরা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাআম মিন কুল্লি দা। নবীজি বলেন কালো জিরায় আল্লাহ তাআলা সব রোগের ওষুধ রেখে দিয়েছেন। এক নাম, আমি খুব সংক্ষেপে বলে দিই, হুজুর চলে আসছেন। 2 নাম্বার, আল্লাহর রসুল বলেন মধু পান করবা। মধু, খাঁটি মধু যদি কেউ পান করে তো এটার মধ্যেও সুস্থতা আছে। আল্লাহর রসুল বলেন, নবীজি আশিফা ফি সালাসা, রসুল বলেন সুস্থতা 3 জিনিসে, এর মধ্যে একটা হচ্ছে শারবাতে আসাল, মধুপানের মধ্যে। এবার পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, ডাক্তার আপনাকে ওষুধ দিলে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন কিভাবে খাবো, নিয়ম বলে দেন। রসুল বলেন, ইবনে মাজার হাদিস, রসুল বলেন, মান লাইকাল আসাল সালাসা গাদাওয়াত কুল্লা শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক মাসে 3 দিন সকালে মধু চেটে চেটে খায় তো বড় ধরনের কোনো বালা মুসিবত, রোগ ব্যাধি তাকে আক্রান্ত করতে পারবে না। 3 নাম্বার, আজওয়া খেজুরটা, এটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন, ওইটা খাবেন ইনশাআল্লাহ। এটার মধ্যেও রসুল বলেন সুস্থতা আছে। নবীজি বলেন, আল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া হচ্ছে জান্নাতের সাদৃশ্য ফল। এবার রসুল বলেন, ওয়াফিহা শিফা, এটার মধ্যেও আছে সুস্থতা। 4 নাম্বার, মেসওয়াক। ভাই 4 নাম্বার কি বলেন? মেসওয়াক। রসুল বলেন মেসওয়াকের অনেক উপকার, এর মধ্যে একটা হচ্ছে ইউসলিহুল মিদা, পাকস্থলী সুস্থ রাখে, মারি মজবুত রাখে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জমিনে যতক্ষণ মেসওয়াক করবেন, ইয়াহমাদুল মালাইকা, আরশে আজিমে ফেরেশতারা আপনার প্রশংসা করবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। 5 নাম্বার, সদকা করা। সদকা, সময়ে সময়ে কিছু সদকা করা। রসুল বলেন তোমরা সদকার মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা করো। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ওনার কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এক ব্যক্তি আসছে যার 7 বছর যাবত যার হাঁটু থেকে রক্ত খনন হতে হতে লোকটা জীর্ণ শীর্ণ হয়ে গেল, দাঈফ, দুর্বল হয়ে গেছে। এবার তিনি বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এসে বলে, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, সাআলতুল আতিব্বা ফালাম আনতাফি, আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কোনো উপকারে আসে নাই, আপনি একটা চিকিৎসা দেন। তো তিনি বললেন, তুমি যাও, ওয়াহফির বিকরা ফি মাকানিন ইয়াহতাজুন নাসু ফিহি ইলাল মা, তুমি তোমার এলাকায় গিয়ে এমন একটা জায়গায় সদকার নিয়তে একটা কুয়া খনন করবে যেখানে মানুষের পানির প্রয়োজন খুব বেশি হয়। লোকটা চলে গেল। এবার লোকটা পানির
কুয়া নির্মাণ করে দিল। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে দিয়েছিলেন, ফা ইন্নী আরজু আন তানবুআ হুনাকা আইনুন ওয়া ইউমসিকু আনকা দাম, আমি আশা করি তুমি যখন কুয়া বানিয়ে দিবে, তোমার কুয়া থেকে যখন পানি উঠবে, আমি আশা করি ওই দিক দিয়ে তোমার রক্তও বন্ধ হয়ে যাবে। ফাআলা, লোকটি তাই করলো। ফাবারাআ বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় লোকটি সুস্থ হয়ে উঠলো। তাহলে ভাই সৎকার মাধ্যমে চিকিৎসা করা, আল্লাহ আমাদের সকল